আব্বু ঢাকা সিএমএসে ভর্তি হওয়ার পর প্রথম যেদিন আব্বুকে দেখতে গেছিলাম ওই দিন কিছু ছোট ছোট ভিডিও করছিলাম। তখন তো জানতাম না যে আসলে আব্বু থাকবে না, তাহলে হয়তো আব্বুরও কিছু ভিডিও করে রাখ। তবে আব্বুর অপারেশনের আগের দিন আমি একটা ভিডিও করছিলাম, ওইটা আমার কাছে রেখে দিছি। মাঝে মাঝে যখন আব্বুর কথা মনে পড়ে তখন ওই ভিডিওটা বের করে দেখি, আর আব্বুর কিছু ছবিও আছে ওইগুলোও দেখি। আসলে ভিডিও করলে হয় কি, মাঝে মাঝে মনে পড়লে একটু দেখা যায়। মারা গেলে তো একটা মানুষ, তাকে আর কোনো দিন দেখা যায় না, তার সাথে ইচ্ছা করলেও একটু কথা বলা যায় না। মাঝে মাঝে মনে হয় ইস, আব্বুর সাথে যদি আর একটু বেশি সময় থাকতে পারতাম। যখন হসপিটালে দেখতে গেছি তখন যদি আর একটু বেশি সময় দিতাম, আর বারবার যদি একটু দেখতে যেতাম। কিন্তু তখন ইচ্ছা করলেও যাওয়া সম্ভব ছিল না, কারণ ঢাকা সিএমএস আমাদের বাসা থেকে অনেক দূরে, আর 3টে ছেলে মেয়ে নিয়ে এত দূরে বারবার যাওয়াও সম্ভব ছিল না। যতবারই গেছি অনেক কষ্ট হয়েছে। মাঝে মাঝে আব্বুর পছন্দের খাবার রান্না করে নিয়ে গেছি। আর এই ভিডিওটা যেদিন করছিলাম ওই দিন আব্বু নিজেই আমাকে বলতেছিল যে তুই যে খাবারগুলো আনছো আমাকে খাওয়াই দে। একটা একটা করে আব্বুকে সব খাবার খাওয়াই দিতেছিলাম। আব্বু খুবই খুশি ছিল। আর এই ভিডিওটা ছিল হচ্ছে আব্বুর অপারেশনের আগের দিন খেতেছিল, আর আব্বু আমাকে বলতেছিল আমার পাশের বেডে একটা লোকের মেয়ে আসছে, বাবাকে ধরে বসেছিল দেখে আমি অনেক কান্না করছি। তা আব্বুর কথা শুনে আমার খুব খারাপ লাগছে। তারপর আমিও আব্বুকে একটু জড়াই ধরছি। তারপর আব্বুকে বললাম এই তো আমিও আসছি আপনার কাছে। তারপর আব্বু আমাকে ধরে অনেকক্ষণ কান্না করছে। সেই কথাগুলো এখন শুধুই বারবার মনে পড়তেছিল।